শাকিব খানের থেকে প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার বেশি। কথা হচ্ছে শাকিব খানের জনপ্রিয়তার চেয়ে প্রিন্স মামুনের জনপ্রিয়তা বেশি। শাকিব খানের চেয়ে মামুনের জনপ্রিয়তা বেশি, এই কথা যদি আমি বলতে যাই তাহলে কেউ কেউ বলবে আমি অথবা কেউ কেউ বলবে আমি পাগলও হতে চাই না, গাঁজাখোরও হতে চাই না। আমি আপাতত মামুনের জনপ্রিয়তা কতটুকু সেটি দেখতে চাই, আর আলু পটলের উদ্দেশ্য করে কিছু বলতে চাই। আমি যদি ভুল না করি, এখানে যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই প্রতিবন্ধী। ইসরে, কথা কাজে মিল হলে তো মানুষ অন্য কিছু মিন করবে। আসলে আমি বলতে চাচ্ছি শারীরিক কোনো প্রতিবন্ধী নয়, তারা মানসিক প্রতিবন্ধী। চিন্তা করে দেখুন, একজন টিকটকারকে দেখতে কত আলু পটল জড়ো হয়েছে। প্রিন্স মামুন স্রেফ একজন টিকটকার। আমাদের দেশের সুশীল সমাজ টিকটকারদের প্রকৃত নাম দিয়েছে মানসিক পাগল, যা শুনে অনেক টিকটকার প্রতিবাদ জানিয়েছিল। এই ঘটনার সত্যতা যাচাই করতে মাঠে নামে টিম আলামিন, আর মাঠে নেমে এর অসংখ্য আলামত দেখতে পেয়ে রিপোর্টে উল্লেখ করে যে হ্যাঁ, যারা টিকটক করে তাদের মানসিক সমস্যা আছে। এই সস্তা জনপ্রিয়তা পেতে মানুষ কতটা নিচে নামতে পারে তা হয়তো অনেকেই ধারণাও করতে পারে না। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি প্রিন্স মামুনের দিকে। প্রিন্স মামুন একজন টিকটকার হলেও তার সাথে সুপারস্টার শাকিব খানের তুলনা করা হচ্ছে। শুধু তাই নয়, কোনো প্রতিবন্ধীদের ধারণা তিনি শাকিব খানের জনপ্রিয়তাও ছেড়ে যাবে। শাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যাবে মামুন, এই কথা শুনে অনেকেই তার মন খুঁজতেছে। কেন? তার মনের মধ্যে কুকুরের ঘুপাড়া দিয়ে ইচ্ছামতো লাথি মারতে থাকবে। যে পর্যন্ত তার মন পশ্চাৎ স্থান দিয়ে না বের হয় সে পর্যন্ত মারতেই থাকবে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তবে অনেকেই এটা করেও ক্ষান্ত হয়নি। ওরা বলছে তবে আমার ভাষ্যমতে এতটা রিয়েক্ট করা ঠিক হবে না, কেননা তারা সবাই মানসিক ভারসাম্যহীন, আর মানসিক ভারসাম্যহীনেরা কখন কি বলে সেটা আমলে নিলে দুনিয়া চলবে না। আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। একটি উদাহরণ দেই, অনন্ত জলিলের স্ত্রী বর্ষা, তার অভিমতে অনন্ত জলিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। তাই তাকে কোনো অনুষ্ঠান কিংবা টিভি শোতে প্রশ্ন করা হলে তিনি কখনোই বলে না যে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। তিনি মনে করে বাংলাদেশের সুপারস্টার আনান্তা। আমি অনন্ত। শুধুমাত্র বর্ষা বাদে সবাই মেনে নিয়েছে বাংলাদেশের বর্তমান সুপারস্টার একমাত্র শাকিব খান। তেমনি এই আলুর ভাষ্যমতে শাকিব খানের চেয়েও এগিয়ে প্রিন্স মামুন। আমার প্রশ্ন হচ্ছে, অনন্তর সাথে বর্ষার স্বামী স্ত্রীর সম্পর্ক হলে এই আলুর সাথে প্রিন্স মামুনের সম্পর্ক কি? চুল কাটার স্টাইল, চোখে সানগ্লাস পরার স্টাইল, চলাফেরার ধরন দেখে অনেকেই বলছে এটা হয়তো রাজা মামুনের একমাত্র সন্তান রাজকুমার আলু খান। আপনি 10-এ 10 পাইছেন। 10-এ 10 দেওয়া হুমায়ুন ফরিদির শিষ্য আরফান নিশুর কিছু পাগলা ফ্যান আছে, তারাও মনে করে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। অথচ এই আলু পটলরা মনে করে শাকিব খানের চেয়ে বেশি জনপ্রিয় প্রিন্স মামুন। আলু পটলের উদ্দেশ্য করে বলতে চাই, প্রিন্স মামুনও শাকিব খানের একজন ক্ষুদ্র ভক্ত। ইনশাআল্লাহ যদি ভাইয়ের সাথে কখনো স্ক্রিন শেয়ার করতে পারি, উনি যদি আমার সাথে শেয়ার করে, আমাকে যদি নেয়, তাহলে তো এটা আমার জন্য অনেক বড় বিষয় হবে। আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা বেশিরভাগ মনে করি ভুলটা করেছি তো আমরা ফেসবুকে অ্যাকাউন্ট খুলে, তা না হলে এসব দেখতে হতো না। এদের প্রমোট করার বড় একটি সাইট আমাদের দেশের হলুদ সাংবাদিক। তারা কিছু ভিউর আশায় প্রিন্স মামুন, হিরো আলম, সোর সিদ্দিক অথবা মানিক মিয়া এদের পেছনে পড়ে থাকে, যাদের যোগ্যতা নিয়ে সমাজে প্রশ্ন ওঠে। যারা তরুণ সমাজকে ভোগে দিচ্ছে তাদের গুণগান গাচ্ছে। এমতো অবস্থায় দেশের কিছু ভালো ভালো সাংবাদিকদের বদনাম হচ্ছে। তবে আমার কষ্টটা এখানে নয়, আমার কষ্ট হচ্ছে লায়লার জন্য। আহারে বেচারি, মামুনকে পাওয়ার আশায় নিজের জীবনটা শেষ করে দিল, কিন্তু স্বার্থলোভী মামুন লায়লাকে চেটে পুটে খেয়ে ছেড়ে দিল। পরিশেষে বলতে চাই যে ছাগলগুলো প্রিন্স মামুনকে
শাকিব খানের সাথে তুলনা করছো, তোমরা কি জানো মামুন শাকিব খানের ভালো যোগ্যতা অর্জন করতে পারে নাই? নেশাগ্রস্ত হয়ে উল্টাপাল্টা কথা বলে লোকের বকা না খেয়ে মা বাবার দায়িত্ববান ছেলে হও, কাজে লাগবে। তা না হলে প্রতিবন্ধী হয়ে হাতে থালা নিয়ে বের হতে হবে। প্রিন্স মামুন বেটা তোকে বলছি, আসলে তোকে পুরোপুরি দোষ দিয়েও লাভ নাই, দোষ তো সব এই ছাগলদের। তবে একটা অনুরোধ করছি, লাইলাকে ছাড়িস না। বেটি তোকে অনেক লাভ করে, তাকে এভাবে কষ্ট দিস না। কষ্ট হলেও নিয়ে করে খা, ভালো থাকিস, ভালো রাখিস। বাই।